সবাই প্রেম পেয়ে গেছেন, প্রেম পেয়ে গেছেন তো আনন্দের মুহূর্ত। সত্যি বলতে আমার বেড়ে ওঠা, আমি খুব সৌভাগ্যবান যে আমার জন্ম হয়েছিল একজন মানে দুই কালচারাল মানুষের ঘরে, এবং সেইখান থেকেই আমার বাবা বিগত 38 বছর ধরে এবং এখনো উনি একজন থিয়েস্টিয়ান, এবং আমার মাও সেই সূত্রে মানে আগে ভোকালিস্ট ছিলেন, তারপরে অভিনয়ের জগতে ঢোকেন। কিন্তু সেইখান থেকেই আমার বাড়িতে একটা নাট্য চর্চা আছে, এবং পরিবেশটাও সব সময় একটা সাংস্কৃতিক পরিবেশ থাকে আমার বাড়িতে। সেইখান থেকে নিজের অভিনয়ের প্রতি একটা ভালোবাসা এবং বিভিন্ন স্বপ্ন দেখা, সেই জায়গা থেকে আমি স্টেজে প্রচুর পারফর্ম করেছি, এবং একটা ইচ্ছা ছিল যে যেহেতু সিনেমাটাকে আমাদের কাছে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, প্রত্যেকটা আর্টিস্টের কাছে মানে যারা অ্যাক্টর, যারা অভিনয়ের স্বপ্ন দেখে, যারা ফিল্ম মেকিং এর পার্ট হতে ইচ্ছুক, তাদের কাছে এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, তো সেইটা আমাকে ভীষণভাবে হাতছানি দিত। এবং সেইখান থেকেই একটা ইচ্ছা যে এই জায়গাটাও একবার এখানে ঢোকা গেলে কেমন হয়। তো সেইখান থেকে প্রচুর অডিশন দেওয়া, এবং ফাইনালি যখন আমার কাছে এই সূচনার কাজে পঙ্গিলাতে গিয়ে আমি অডিশন দিই, পঙ্গিলা প্রোডাকশনস, এবং আমাকে অসাধারণভাবে ব্রিফ দেওয়া হয়েছিল চরিত্রটার ব্যাপারে। কৌশলীদি ভীষণ ভালো ব্রিফ দিয়েছিলেন, অভিনন্দনের অসাধারণ লালনে এবং পালনে আমার সেইখানে অডিশন দেওয়া। তারপরে 2-3টে আমাদের রিহার্সাল হয়েছিল এবং লুক সেট। ফাইনালি যখন আমি জানতে পারলাম যে মিনুর জন্য আমাকে চুজ করা হচ্ছে, সত্যি ওটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। মানে এই মুহূর্তটা কিন্তু আজও একটা অবিশ্বাস্যকর মুহূর্ত যে আমরা এখানে বসে আছি, আপনারা প্রত্যেকে এখানে বসে আছেন। সত্যি ভীষণ ভালো লাগছে এবং ভীষণ মুগ্ধ। খুব থ্রিলিং, কারণ আমার যে চরিত্র, সে পেশাদার একজন ড্রাইভার, মানে সে সিকিমে বেড়ে ওঠা, তার সেখানেই জন্ম, সেখানেই বেড়ে উঠেছে, এবং সে পড়াশোনা শেষ করে এখন যারা টুরিস্ট আছে তাদেরকে নিয়ে সাইট সিইং এ যায়, তাদেরকে বিভিন্ন জায়গা পরিদর্শন করতে নিয়ে যায়, এবং সেইখান থেকেই তার জীবনেও এইরকম আমাদের প্রিয় সুমি ম্যামের আবির্ভাব। তো আমার একটা অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে আমার একটা বিরাট বড় চাঙ্ক ছিল ড্রাইভিং এর। তো আমি তখন ঠিক 1 বছর হয়েছিল আমি গাড়ি চালানো শিখেছিলাম, এবং ঠিক কলকাতার পরেই আমি যেখানে ড্রাইভ করি সেইটা হচ্ছে মানে এখানে কি তুমি অরিজিনালি নিজে ড্রাইভ করো? একটা সোজা রাস্তায় ড্রাইভ করা আর পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার মধ্যে অনেকটা পার্থক্য। মানে পাহাড়ে গাড়ি চালানো শুনেই আমাদের গায়ে কাঁটা দেয় একদম। আর আমরা যে সিকোয়েন্স দেখলাম, মানে গা কাটা দেওয়া সিকোয়েন্স, তো সেই সিকোয়েন্স গুলো এতটা সুন্দরভাবে হ্যান্ডেল করা, কুডোস টু ইউ। অ্যাবসলিউটলি। আর সেটার জন্য যে গোটা টিম আমার উপর এতটা আশা ভরসা রেখেছিল, সেইটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। এবং হ্যাঁ, সেই গাড়ি চালানোর সময়টা আমার জন্য ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল। তবে ওখানেই একজন অভিনেতার আই থিঙ্ক চ্যালেঞ্জটা, এবং আজকে যখন আমি ওই শুটিংটা কমপ্লিট হয়েছে আমাদের, এবং সূচনা যখন আমি দেখছি, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, মানে ইট ওয়াজ ওয়ার্থ লিভিং ফর অল দোজ ডেজ। অ্যামেজিং। এবার আসি প্রশ্নে। সুমি একটি 19 বছরের মেয়ের চরিত্র, যে খুব সাহসী এবং তার নিজস্ব একটা স্বাধীন চেতা মনোভাব আছে এবং জীবন দর্শন আছে, যা অন্যের সাথে অনেকটাই আলাদা। এই চরিত্রের জীবন দিয়ে অনেক কিছু হয়তো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, কিন্তু সুমি নিজের মতন করে বাঁচতে চাইছে এবং আশেপাশের মানুষজনদেরকে নিয়ে বাঁচতে চাইছে। তো খালি আমি নই, আমরা এই জেনারেশনের মানুষ প্রত্যেকে এই সিনেমার সাথে, এই চরিত্রের সাথে অনেক মিল পাবে, কারণ কৌশলী ম্যাম এত সুন্দর করে লিখেছেন যে সিরিয়াসলি এটার সাথে মানুষ নিজের জীবনের অনেক কিছু ছোট ছোট মুহূর্তের সাথে যোগ স্থাপন করতে পারবে। আর আমার খুব ভালো লেগেছে ক্যারেক্টারটা প্লে করতে পেরে, কারণ এটা আমার ফার্স্ট ফিল্ম, এত পাওয়ারফুল ক্যারেক্টার। বাট থ্যাঙ্কস अगेन, থ্যাঙ্কস। অসাধারণ। আচ্ছা, রূপের সাথে কাজ করাটা প্রথমে ভেবেছিলাম খুব ইজি, তারপর যখন জানতে পারি যে ও অলরেডি একজন এক্সপিরিয়েন্সড অ্যাক্টর, তখন সত্যি কথা একটু ভয় লেগেছিল। বাট ক্রেডিট গোজ টু হিম যে রূপ সেটা কখনোই অন সেটে দেখায়নি যে হ্যাঁ আমাকে ভয় পেতে হবে। সো থ্যাঙ্কস টু ইউ। মানে রূপের সাথে কাজ করা খুব সাবলীলভাবেই হয়েছে। আমরা প্রচুর আড্ডা মেরেছি, গান গল্পে একদম
সবাই খুব মজা করেছি, ওই ঠান্ডার মধ্যে সবাই শুটিং করছিলাম, বাট স্টিল আমি, ইন্দ্রদা, প্রচুর মজার মজার স্মৃতি আছে, বনু, অভিনন্দন, তো খুব এনজয় করেছি, আমরা সবাই খুব এনজয় করেছি। এবং পৌশালী একদম মানে বাল্যকালের বেস্ট ফ্রেন্ড। তো যা করা আমাদের দুজনের একসাথে, এবং আমাদের পৌশালী যেটা বললো ভীষণ কালচারাল দিকটা খুব আমাদের ভীষণই মানে হাইলাইটেড ছিল ফ্যামিলিগত দিক থেকে। তো আমরা ভীষণভাবেই গান বাজনা নাটক মানে কিছু না হলেও মানে খুব মিষ্টি ব্যাপার আর কি, ধরুন আমরা কোথাও রিলেটিভের বাড়ি গেলাম, ভাই বোনরা একসাথে হলাম, তখন স্বাভাবিকভাবেই আমরা এই রোল টেকিং এর মধ্যে পৌশালী ডিরেক্টরের রোল এবং আমি সবাইকে অ্যারেঞ্জ করার রোল, এটা খুব চট করে দিয়ে নিতাম। এবং সেখানে আমরা একটা ছোট্টখাট্ট প্রোগ্রাম অ্যারেঞ্জও করে ফেলতাম, অডিয়েন্সের দায়িত্ব আমরা নিয়ে নিতাম এবং সবাইকে অ্যারেঞ্জ করে এক জায়গায় আনাটাও আমরা খুব সুন্দরভাবে একটা সন্ধে ক্রিয়েট করে ফেলতাম একটা রিলেটিভের। এমনি বাড়িতে কোনো গরমের ছুটি হোক, এমনি কখনো পুজোর ছুটির মধ্যে ভাই বোনরা একসাথে হলো। তো এইভাবে বড় হয়ে ওঠা, এবং অবভিয়াসলি যত ম্যাচিওরিটি এসেছে তত ডিসকাশন লেভেল সেই জায়গায় গেছে, এবং ফিল্ম মেকিংটা যেহেতু আমরা খুব বেশিভাবেই আলোচনার মধ্যে ছিল, গল্প নিয়ে আলোচনা কি করা যায়। তো আমাদের এই সূচনার প্রথম আমাদের 26শে জুলাই রিলিজ হচ্ছে এই ফিল্ম। আপনারা দেখুন, আপনাদের একদম কাছের থিয়েটার্সে গিয়ে আপনারা অবশ্যই দেখুন। এই সিনেমাটা আমরা শুট করেছি সিকিমে। তো পাহাড়ের দৃশ্য আছে, দুজনের খুব সুন্দর খুব সুন্দর গল্প আছে, পাহাড় আছে, এবং স্টোরিটা খুব সুন্দর, সবাই কানেক্ট করতে পারবে যারাই দেখবে। টোটালটাই কি সিকিমে হয়েছে? হ্যাঁ, পুরোটা আমাদের 90% শুটিং সিকিমে, পুরোটা মানে গল্পটা পুরো সিকিমের একদম। গল্পটার মধ্যে এমন কিছু আছে যে মনে শুটিং করতে গিয়ে মনে দাগ কেটে আছে, শুটিং এর স্পেশাল কিছু? শুটিংয়ের মধ্যে আমাদের দুজনের কাছে প্রথম অপরচুনিটি বলে এটা পুরোটাই আমাদের মনে আছে। তবে আমার যেটা সব থেকে মজার মোমেন্ট হচ্ছে যে আমরা ট্রেলারে এক্ষুনি দেখলাম যে বিনু আমার চরিত্র একটা গাড়ি চালাচ্ছে, এবং সেইটা আমাদের প্রোডাকশনেরই একটা গাড়ি ছিল। তো ওই গাড়িতে করেই আমাদের কাস্ট ক্রিউ গোটা ইউনিট এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেত, এবং সেই লোকেশনে যাওয়ার সময়টাও আমিই ড্রাইভ করতাম, মানে শুটিংয়েও আমি করেছি। এবং তোমার? আমার সবই খুব মেমোরেবল। ট্রেলারে আমরা দেখবো যে মানে দেখলাম যে অনেকখানি একটা চেজিং পার্ট আছে, তো পাহাড়ি এলাকায় দৌড়ানো আর মানে কলকাতার রাস্তায় দৌড়ানো আকাশ পাতার তফাৎ। মানে সেখানে দৌড়াতে গিয়ে যে কি ভীষণ কষ্ট, কি ভীষণ চ্যালেঞ্জ, মানে এভরিথিং ওয়াজ সো সুইট অ্যান্ড সো মেমোরেবল। তোমার কিছু মুভমেন্ট যেগুলো আলাদা, তোমাকে আলাদা করে নজর কেড়েছে বা তোমার মনে দাগ কেটেছে, ভালো লেগেছে তোমার কিছু মুভমেন্ট এরকম? প্রতিটাই, মানে আমার যেহেতু প্রথম ছবি, ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে পৌশালী ম্যাম যেরকমভাবে ক্যারেক্টারটা স্কেচ করেছেন তার মনের মতন করে ফোটাতে পারছি কিনা, এবং শুটিংয়ের প্রতিটা ছোটো ছোটো জিনিস ম্যাম বলছেন কিছু, বা আমাদের যিনি ডিওপি স্যার, বেবি স্যার, উনি যা যা বলছেন সবটাই খুব স্পেশাল আমার কাছে। এবং রূপের সাথে আমার যা যা সিনস আছে, দৌড়ানো, একসাথে গল্প করা, বা everything was so satisfying. দর্শনা নিয়ে কতটা আশাবাদী তোমরা? সূচনা নিয়ে অনেক আশাবাদী, প্রচুর আশা, কারণ প্রথম ছবি নিয়ে সবার একটা বেশি আশা থাকে, প্রথম কাজ নিয়ে এক্সাইটমেন্টও বেশি। এবং মেঘা যেটা বললো যে এটার সাথে প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেক বয়সের মানুষ এত সুন্দর করে রিলেট করতে পারবেন, মানে যারা ধরুন আমাদের থেকে বড় কিংবা যারা আমাদের থেকে ছোট, যারা আগামী জেনারেশন আছে এবং আমাদের জেনারেশনটা, প্রত্যেকের মনেই এই ছবি আমাদের সূচনা একটা সুন্দর রেখাপাত করবে বলে আমাদের বিশ্বাস। এবং বাংলা ছবি আগে যেরকম একদম করোনার পরে যেরকম নেমে গেছিলো, এখন বাংলা ছবি বা অন্যান্য ছবির জগৎটা অনেকটা উঠে এসছে, সেখানে দাঁড়িয়ে দর্শকদের কি বার্তা দেবে? আমার মনে হয় ছবি চিরকালই একদম ভালো জায়গায় থেকেছে, এবং যারা ফিল্ম মেকার্স তারা থ্রু আউট কীভাবে নিজেদের ইন্ডাস্ট্রি এবং কীভাবে তারা ভালো কাজ করবেন সেই দিকেই তারা ফোকাস রেখেছে, এবং আমাদের প্রত্যেকের প্রচেষ্টাও তাই ছিল যাতে আমরা একটা ভালো মন ছুঁয়ে যায় এরকম একটা ছবি মানুষের কাছে নিয়ে পৌঁছতে পারি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সেটাই আগামী দিনেও করতে চলেছি, এবং প্রত্যেকটি মানুষ খুব ভালো এনজয়। সূচনা কতটা আশাবাদী, কি বলবেন এটাকে?
আমি খুবই আশাবাদী, কারণ বাংলা সিনেমা আমরা সবাই চাই যে সবাই দেখুন, সব সিনেমা দেখুন, শুধু সূচনা নয়, অনেক সিনেমা এখন আসছে, সব সিনেমা দেখুন, অন্য ভাষার সিনেমা নিশ্চয়ই দেখবেন, কিন্তু বাঙালি রাইটারদের মধ্যে এখনও একটা ব্যাপার আছে, কারণ সারা ভারতবর্ষে এখনও গল্প এখান থেকেই যায়, হয়তো অন্য ভাষায় তৈরি। যদি কলকাতায় বসে ভালো গল্পের কাজ হচ্ছে তাহলে অবশ্যই আশাবাদী। আমরা কিছুদিন আগে দেখলাম বহু বাংলা সিনেমা খুব ভালো জায়গায় গেছে এবং 50 দিন 100 দিন হাউসফুল অবধি গেছে, বাংলা সিনেমা আবার ফিরে এসছে এবং দর্শক যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, দেখুন সিনেমা বানানো বিনোদন, সিনেমার দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে বিনোদন আরেকটা হচ্ছে বার্তা কিছু দেওয়া, মেসেজিং। বাট সেই দুটোর ব্যালেন্সে যে সিনেমা তৈরি হয় সেটাকে আমরা বলি মেন স্ট্রিমই আমি বলবো, কারণ মেন স্ট্রিম অনেকের কাছে পৌঁছায় কিন্তু সহজভাবে পৌঁছায়, খুব কঠিন ফিল্ম স্কুলের ভাষায় মেন স্ট্রিম বলা হয় না, আর্ট হাউসের ভাষায় বলা হয় না। তো দর্শককে এটাই বলা যে সিনেমা দেখুন, সিনেমা আপনারা নিজেরাও ফিল করবেন যে ওইটুকু সময়ের জন্য স্টোরি ওয়ার্ল্ড, গল্পের দুনিয়ার, গল্পের জগতে সেই উইশ ফুলফিলমেন্ট সম্ভব, যেটা রিয়েল ওয়ার্ল্ডে অতটাও তাড়াতাড়ি হয়তো সম্ভব না। তাই জন্য ওটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন, একটা লার্জার দ্যান লাইফ একটা জায়গা, যে এইটা হতে পারে, এটা করা যেতে পারে, গল্পের দুনিয়া যেটা তৈরি করতে পারে, সেটাই সিনেমা রিপ্রেজেন্ট করে। থ্যাংক ইউ।